আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির। গল্পটা শুধু একটা যাত্রার নয়, নতুন পথে, নতুন আলোয় শুরু হলো আমার আরেকটা অধ্যায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই এক্সপ্লোর উইথ সুমিতে। আজ 10ই ফেব্রুয়ারি 2026 একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, সময় হয়েছে রাত 11:30। তো আজ আমি এখান থেকে পাড়ি দেব হাওড়া থেকে চেন্নাই, হাওড়া চেন্নাই মেলে। তো এখান থেকে আপনার ট্রেন ছাড়বে 11:45-এ 23 নম্বর প্ল্যাটফর্মে। আপনি আমার পেছনে দেখছেন, এটা হচ্ছে আপনার নিউ কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। তো এখনও হাতে আছে 20 মিনিট। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 23। আপনি আমার পেছনে দেখছেন 12839 আপ হাওড়া চেন্নাই মেল। তো আমরা এই ট্রেনটি করে আমরা চেন্নাইয়ের পথে যাচ্ছি আজকে। এখান থেকে টাইম হচ্ছে ডিপার্চার 11:45-এ, আর এটা চেন্নাই পৌঁছাবে ডে 3, দ্যাট ইজ ভোরবেলা 3:30-এর সময়। তো অনেকগুলো স্টপ আছে, এই জার্নিটা আপনাদের জন্য এক্সক্লুসিভলি আমি আনছি। খুব মজা হবে এই জার্নিটা, পুরো ব্লগটা আপনারা দেখবেন। তো চলুন আজকের এই জার্নিটা শুরু করা যাক। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা একটা সারপ্রাইজ থাকলো, তার জন্য ব্লগটা আপনাদেরকে পুরো দেখার অনুরোধ রইল। এই বসে পড়েছে ওয়াইফি, আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স আপনার ডিসপ্লে বোর্ডও আছে। আজ আমরা ট্রাভেল করছি 3 টিয়ার ইকোনমি ক্লাসে। তো এই ট্রেনে মোটামুটি আপনার 5খানা ক্লাস আছে। তো প্রত্যেকটা ক্লাসে কি ভাড়া এবং কি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা একবার চেক করে নেবেন। আর ট্রেন ছাড়তে এখনও মোটামুটি আপনার 8 মিনিটের মতো বাকি। তো চলুন এবার ভেতরে গিয়ে বসা যাক, আর যেমনই ট্রেনটা ছাড়বে তো সেটা ডিপার্চারটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আপনার এই ট্রেনের প্যান্ট্রি কার, দেখুন। আর আগে আপনার শুরু হচ্ছে স্লিপার ক্লাসগুলো। हावड़ा चेन्नई में 11:45 पर ट्रेन नंबर प्लेटफॉर्म से रवाना होगी। টাইম 11:44, আর 1 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো ট্রেনটা ছাড়ার আগে আপনাকে একটুখানি ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো সবার আগে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে থার্ড এসি ইকোনমির ওয়াশরুমটা। দু রকম ওয়াশরুম আছে, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল। তো এখন দাঁড়িয়ে আছে আমি ওয়েস্টার্ন স্টাইলে। তো আপনাকে একটুখানি ওয়াশরুম ট্যুর করিয়ে নিই চট করে। এখানে একটা বেসিন আছে, হ্যান্ড সোপ আছে এখানে, আর এখানে আপনার ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এখানে আপনার ফ্লাশ আছে, আর এখানে আপনার ছোট একটা লাইট, মিরর। এখানে আপনার আই গেস র্যাকটা নেই জামা কাপড় ঝোলানোর জন্য। স্পেসটা একটু কম অবশ্যই নর্মাল বাথরুমের থেকে। আরেকটা এটা ডিসঅ্যাডভান্টেজ এখানে দেখলাম যে এখানে কোনো রড বা কিছু নেই আপনার জামা কাপড় টাঙানোর জন্য। আমাদের ট্রেনের ডিপার্চার হয়ে গেছে অন টাইম 11:45-এ প্ল্যাটফর্ম নম্বর 23 থেকে। বসে পড়েছি আমরা আমাদের সিটে। আমাদের সিট নাম্বার হচ্ছে 47 আর 48। আজকে সাইড লোয়ার সাইড আপার। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানলা পেয়েছি, যেখান থেকে বেশ ভালো ভিউটা দেখা যাবে। মিসেসও বসে পড়েছে। এই দেখুন, এই হচ্ছে বেশ সুন্দর একটা জানলা, অনেকদিন পর পাওয়া গেল, নাহলে সচরাচর এরকম পরিষ্কার জানলা পাওয়া যায় না। তো আমরা রাত্রিবেলা বাড়ি থেকে ডিনার করেই এসেছি, তো খাওয়া দাওয়ার ঝামেলা নেই। মোটামুটি এখন বাজে 12টা। তো আমাদের ট্রেনের ফার্স্ট স্টপ আই গেস এটা আপনার খড়গপুর। তো ওই আপনার 1:1 নাগাদ দাঁড়াবে। তো যদি জেগে থাকি আপনাদেরকে দেখাবো। তো চলুন এগানো যায় জার্নিটাকে।
ট্রেনে আমাদের বেডরোল দেওয়া হয়েছে, একটা বেশ সুন্দর পরিষ্কার বালিশ, তার সাথে হচ্ছে কম্বল, আর এর মধ্যে হচ্ছে আপনার বেডরোল। ট্রেন ঠিক 10-15 মিনিট চলার পর এখন এসে আপনার দাসনগরের সামনে এসে আউটায় দাঁড়িয়ে পড়েছে। কোনো কারণ জানি না, হয়তো সিগন্যালিংই হবে। তো এতেই বোঝা যাচ্ছে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে কতটা পাঞ্চুয়াল। তো এই শুরু হলো এখান থেকে ডিলে, জানি না কখন গিয়ে পৌঁছাবে। তো আপনাদেরকে একটু এই ট্রেনের কোচ কম্পোজিশনটা বলে দিই। তো পেছন থেকে শুরু হচ্ছে আপনার 2টো জেনারেল, তারপর আপনার 9খানা এসি, তারপর আপনার একটা প্যান্ট্রি কার, 6খানা স্লিপার ক্লাস, তারপর আবার 2টো জেনারেল। আমরা এখন রামরাজাতলা স্টেশন পার করলাম। এই সামনে এবার আমরা সাঁতরাগাছি জাংশনকে স্কিপ করব। সাঁতরাগাছি জাংশনের সেই বিখ্যাত ওভারব্রিজ। তো আমরা এখন সাঁতরাগাছি জাংশনকে স্কিপ করছি। তো আমরা এখন সাঁতরাগাছি জাংশনকে স্কিপ করছি। তো আমাদের এই ট্রেনের টোটাল আপনার 34খানা হল্ট হবে। 34 নম্বর স্টেশন হবে আপনার চেন্নাই সেন্ট্রাল। আপনাকে বলে রাখি, চেন্নাই আপনার 3খানা স্টেশন আছে। তো আমরা যেখানে নামবো সেটা হচ্ছে আপনার চেন্নাই সেন্ট্রাল। এছাড়া আপনার রয়েছে চেন্নাই এগমোর আর একটা তাম্বারাম স্টেশন। তো যারা আপনারা চেন্নাই যেতে চান, কিছু ট্রেন আপনার সাঁতরাগাছি থেকে পাবেন তাম্বারামের জন্য, কিছু ট্রেন আপনারা পাবেন চেন্নাই এগমোরের জন্য, আর কিছু ট্রেন পাবেন আপনার চেন্নাই সেন্ট্রালের জন্য। তো ট্রেন এখন মোটামুটি একটু ভালো অ্যাক্সেলারেশন নিয়েছে। কারেন্ট অ্যাক্সেলারেশন হচ্ছে আপনার 95 কিলোমিটার পার আওয়ারে চলছে ট্রেন। তো মোটামুটি এক্সপেক্টেড খড়গপুরে টাইম দেখাচ্ছে 1:35। তো আপনি মোটামুটি আপনাদেরকে খড়গপুরটা দেখাবো, ভিডিওতে থাকবেন পুরোটা। আর এখন অলমোস্ট টাইম হয়েছে রাত্রি 12:30। ট্রেনে মোটামুটি অনেকেই এখন শুয়ে পড়েছে, তাই ভেতরে বেশি জোরে কথা বলতে পারছি না, যার জন্য বাইরে এসে ব্লগটা বানাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছি যে ভেতরে বেশি জোর বলতে পারছি না, তাই বাইরে এসে ব্লগটা বানাচ্ছি, কারণ অলমোস্ট রাত হয়ে গেছে। তো প্যাসেঞ্জারদের ডিস্টার্ব করাটা উচিত হবে না। তো ভিডিওটা পুরো দেখুন, আশা করছি আপনাদের এই ট্রেন জার্নিটা খুব ভালো লাগবে। মোটামুটি রাত্রিতে সবাই শুয়েই পড়েছে অলমোস্ট, দেখতে পাচ্ছেন কোচের লাইটস পুরো বন্ধ। তো মোটামুটি আপনারা দেখলেন ট্রেন বেশ ভালোই অ্যাক্সেলারেশন তুলেছে। অলমোস্ট 125 ছুঁই ট্রেন চলছে। আমরা এখন পৌঁছচ্ছি খড়গপুরের পথে। আপনাদেরকে ওই পাশে ওয়াশরুমটা দেখিয়েছি, এবার এই পাশে ওয়াশরুম দুটো আপনাদের একটু দেখিয়ে দিই। এখন যেহেতু রাত হয়েছে, এখন সবাই ঘুমোচ্ছে, তাই ফাঁকাতে আপনাদের একটু দেখিয়ে দিই ওয়াশরুমের কন্ডিশনটা কীরকম। এটা হচ্ছে একটা গেস, এটা ইন্ডিয়ান টয়লেট। দেখি আপনাদের একটু দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার র্যাক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য, আর এখানে আপনার ফ্লাশ রয়েছে। মোটামুটি পরিষ্কারই আছে এখনো অবধি। বেসিন রয়েছে, জলও পড়ছে, আপনার হ্যান্ড সোপ রয়েছে, আর এখানে আপনার স্পেসটাও ঠিকঠাকই আছে। এখানে আপনারা দেখছেন ফায়ার অ্যালার্ম আছে। আর এটা হচ্ছে আপনার ওয়েস্টার্নটাও ঠিকঠাকই লাগছে আমার আপাতত, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। দেখছেন খুবই শুকনো এখন অবধি। বাথরুম, বায়ো টয়লেট, ফ্লাশ আছে, জল আসছে মোটামুটি। আর এখানে একটা সেন্সার রয়েছে স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টরের জন্য। এখানে আপনার হ্যান্ড সোপ আছে, আর এখানে একটা সুন্দর মিরর আছে সুন্দরভাবে রেডি হওয়ার জন্য।
हावड़ा आगरा चक्रधरपुर बोकारो एक्सप्रेस is running on তো বন্ধুরা এখন বাজে রাত 1:45 নির্ধারিত সময় থেকে 25 মিনিটের ডিলেতে আমরা এখন এসে পৌঁছালাম খড়গপুর জাংশনে, যার স্টেশন কোড হলো কেজিপি, আর আমাদের ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে। আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 3-এ খড়গপুর স্টেশনে। पर आए অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 1801। তো বন্ধুরা, কলকাতার তুলনায় এখানে কিন্তু দেখছি খড়গপুরে ঠান্ডাটা বেশ ভালোই আছে। কলকাতায় যখন ঠান্ডাটা একটু কম হয়েছে, বাট এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো এই ভিডিওটা যারা যারা খড়গপুর থেকে দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা, খড়গপুর ছাড়ার পর কিছু স্টেশন এখন আমি স্কিপ করব, যেরকম আপনার বালেশ্বর, ভদ্রক, কেউনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর। কারণ রাত্রিবেলা আপনাদেরকে বিশেষ করে আর কিছু দেখানোর নেই এখানে। তো আপনার সাথে দেখা হবে একদম আবার কালকে সকালবেলা। তো চলুন, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আপনাদেরকে সুপ্রভাত। আমরা এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট চলছে। এখন টাইম অলমোস্ট 7:30। এখানে ভুবনেশ্বর টাইম হচ্ছে সকাল 5:50। তো এখানে আমরা 1.5 ঘন্টা লেটে আজকে চলছি। বেশ আশা করিনি যে এতটা লেট হবে। রাত্রিবেলা গাড়ি রাইট টাইমই চলছিল। তো যাই হোক, এখন যেহেতু লেট, দেখি কতটা কি মেকআপ করা যায়। আর এটা স্টেশন কোড হচ্ছে আপনার বিবিএস, আর এখানে ট্রেন আপনার 5 মিনিট দাঁড়াবে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম ভুবনেশ্বরের পর খুর্দা রোড জাংশন স্টেশনে। স্টেশন কোড হচ্ছে KUR, আর আমাদের ট্রেন এখানে 10 মিনিট দাঁড়াবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টেশন। যখন জানেন, এখান থেকে আপনার দুটো লাইন ডিভাইড হয়ে যাবে। একটা যাচ্ছে আমাদের জগন্নাথ ধাম পুরীর দিকে, আরেকটা যাচ্ছে টুয়ার্ডস ভাইজ্যাকের দিকে। তো বন্ধু, আপনারা যখন দেখতে পেলেন, এখানে আপনার জল এখানে রিফিল করা হয়। আর এখানে যেহেতু এটা টেকনিক্যাল স্টপেজও বলতে পারেন, যার জন্য এখানে জল রিফিল করা হয়। আর এখানে আপনার লোকো চেঞ্জ হয়, এখানে লোকো এবং টিটি দুটোই চেঞ্জ হয়, যার জন্য এখানে 10 থেকে 15 মিনিট ট্রেন দাঁড়ায়। তো বন্ধুরা, ওই ভুবনেশ্বরে যখন নেমেছিলাম তখন গরম গরম ইডলি বিক্রি হচ্ছিল। এক প্যাকেট এখানে 50 টাকা নিল। এর ভেতরে আপনার 4টে ইডলি, একটা বড়া আছে, চাটনিও আছে। তো এটা একটু খুলে দেখি, আপনার দেখাই আদৌ 4টে দিয়েছে না 2টো দিয়েছে। বাইরে থেকে তো বেশ গরম গরমই আছে, তাই চট করে খুলে দেখি। হ্যাঁ, মোটামুটি আপনার এই সাইজের ইডলি, বাট ইডলির তুলনায় থালাটা খুবই ছোট। যাই হোক, এইভাবে ম্যানেজ করব। এর মধ্যে আপনার 4টে ইডলি আছে, একটা বড়া আছে, আর সাম্বার আছে। এই হচ্ছে 2টো ইডলি। এটা একটু রাখি এখানে, আপনাকে একটু বড়াটাও দেখাই। এই দেখুন কি বিশাল বড়া। যাই হোক, এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। কারণ কালকে রাতে যেহেতু অনেক আগে খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন এসে পৌঁছেছি উড়িষ্যার বালুগাঁও স্টেশনে, আর আমাদের ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। এই হচ্ছে আপনার বালুগাঁও স্টেশন।
এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। প্ল্যাটফর্ম নাম্বার 2, বালুগাঁও রেলওয়ে স্টেশন। তো বালুগাঁও স্টেশন ডিপার্চার করার পর আমরা এখন যাচ্ছি ছত্রপুরের দিকে। এবার সামনে আসছে চিল্কা নদী, সেটা আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি বেশ কমফোর্টেবলভাবে যাচ্ছি, খুবই ভালো লাগছে ট্রেন জার্নি। এখন নিলাম হচ্ছে একটা চা, ভারতীয় রেলের স্পেশাল 10 টাকা। বাট এবার কাপের ডিজাইনটা খুব সুন্দর করেছে, দেখুন, মিলস অন দ্য হুইলস। কাপের ডিজাইনটা খুব ভালো লাগছে দেখে। আচ্ছা, এটা খেয়ে বলি কেমন। ভালো, বেশ অনেকদিন পর এই রুটে এসে বেশ এখানকার চা বেশ ভালোই লাগছে। বাইরের টেম্পারেচারটাও ঠিকই আছে, যথেষ্ট গরম দিনের বেলা। কারণ কালকে খড়গপুরে যেরকম আপনাদের বললাম যতটা ঠান্ডা ছিল, যখনই আমরা উড়িষ্যা ঢুকলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, এখানে দেখছি টেম্পারেচার অতটা নেই। আশা করছি আগে যখন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু যাব ওখানেও ঠান্ডা খুব একটা পাবো না। তো চায়ের আনন্দ নিতে নিতে আমরা এখন যাচ্ছি ছত্রপুরের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি উড়িষ্যার ছত্রপুর স্টেশনে। আমাদের ট্রেন এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে। বেশ সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, এটা দেখে খুব ভালো লাগলো। গুড আফটারনুন আপনাদের সকলকে। এখন আমরা এসে পৌঁছেছি অন্ধ্রপ্রদেশের চিপুরুপল্লিতে। তো এখন টাইম হয়েছে অলমোস্ট 1:15, ট্রেন 1.5 ঘন্টা লেটে চলছে। আর এখানে ওয়েদার খুবই গরম লাগছে, দুপুরবেলাটা প্রচণ্ড রোদ এখানে। আপনি আমার পেছনে এই বোর্ড দেখুন, আমরা এখন আছি চিপুরুপল্লি, অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যাকে ক্রস করে আমরা আন্ধ্রাতে এসে গেছি। মাঝে কয়েকটা স্টেশন স্কিপ করেছিলাম, দেখাতে পারিনি, কারণ এটার ডিটেল এই স্টেশনগুলো আপনি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওখানে পেয়ে যাবেন। তো মোটামুটি এই খুবই ভালো চলছে ট্রেন এখনও অবধি, জাস্ট 2 মিনিটের স্টপেজ। তো এখানে আমাদের লাঞ্চ এখন দিয়ে দেবে, প্যান্ট্রি থেকে লাঞ্চ বুক করেছি। বলতে বলতে ট্রেনও ছেড়ে দিল। সো এবার আমরা লাঞ্চ করে নেবো, আর দুপুরবেলা কী নিয়েছি সেটা দেখাবো আপনাদেরকে। তো এখন বাজে বেলা 1:30, এখন আমরা লাঞ্চ করতে বসছি। তো মোটামুটি আমরা প্যান্ট্রিকার থেকে নিয়েছি একটা এগ মানে আন্ডা থালি, আর এক্সট্রা রাইস নিয়েছি, কারণ এর মধ্যে ডাল আর সবজি পেয়ে যাবো। তো এখন মোটামুটি আমাদের থেকে নিল এগ কারি হচ্ছে 160, 160 টাকা হচ্ছে এগ কারি। আপনাকে একটু দেখাই কি কি দিয়েছে থালিতে। এই হচ্ছে আপনার এগ, একটু খোলো একটা। এর মধ্যে বেশ ভালো গ্রেভি পরিমাণটা দিয়েছে, 2টো এগ দিয়েছে। আর এটা আই গেস আপনার এক্সট্রা রাইস আছে, একবার দেখে নিই কনফার্মের জন্য। হ্যাঁ, এতে আপনার রাইস আছে, আর এর মধ্যে আপনার ডাল সবজি এগুলো আছে। হ্যাঁ, তার মানে রাইস, ডাল, সবজি আর এগ। একজন প্রিপারেশন করছে দুপুরের লাঞ্চে। দাও।
তো মোটামুটি লাঞ্চ আমাদের বেশ ভালোই হলো। তো খাওয়া দাওয়া আগেই বলি খুবই ভালো ছিল। আমি জানি না, অনেকে অনেক রকম রিভিউ দেয় যে আজকাল খাবারের পরিমাণ মানে কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে, বাট আজকে এই ট্রেনে আমি খেয়ে যা বুঝলাম যে না, খাবার ঠিকই ছিল। কারণ কিছু এটা আবার ডিপেন্ড করে কিছু ট্রেনের ওপর যে কোনটা ভালো কোনটা খারাপ, বাট এই ট্রেনে স্পেশালি আমার যেটা লাগলো খাবারের স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট গুড। কারণ আমি যা দেখলাম আপনার ডাল এরকম ট্যালট্যালে ছিল না, মোটামুটি বেশ ভালোই ছিল, ডিমটাও ঠিকঠাক ছিল, সবজিটা খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি আসেন এখানে এই ট্রেনে যদি ট্রাভেল করেন, তো আমি রেকমেন্ড করবো আপনার এখানকার প্যান্ট্রি থেকে খাবার নিতেই পারেন। प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। ওয়েলকাম টু বিশাখাপত্তনম, পপুলারলি নোন অ্যাজ ভাইজ্যাক। আমরা এসে গেছি ভাইজ্যাকে, আমাদের ট্রেনের 18 নম্বর হল্ট, আর এখানে ট্রেন দাঁড়াবে আপনার 20 মিনিট। আমাদের যে ট্রেন এখানে প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিয়েছে, তো এখান থেকে আমাদের আবার লোকো রিভার্সাল হবে, তো যার জন্য এখানে 15 থেকে 20 মিনিটের স্টপেজ আছে, কারণ এখানে আবার জল রিফিউল হবে। আর যে দিক দিয়ে আমরা এলাম, এখন আমরা রিভার্স সাইডে যাব। তো বন্ধুরা, অনেক বছর পর ভাইজ্যাক এসে খুবই ভাল লাগছে। অনেক ভিডিও করেছি এই স্টেশনে, আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো বেশ মেমোরিজগুলো আবার মনে পড়ছে, খুবই ভাল লাগছে। মোটামুটি ভাইজ্যাক স্টেশনে নেবে একটুখানি খুঁজছিলাম কি খাওয়া যায়, কারণ লাঞ্চ করার পর একটু তাও খিদে পাচ্ছিল। তো একটা আইসক্রিম পেলাম এখানে, হানি বেলের আইসক্রিম 50 রুপিস নিল, বেশ ভালোই খেতে। যাক, ডেজার্টটাও তাহলে সম্পন্ন হয়ে গেল খাওয়া দাওয়ার পর, এটাই মিসিং ছিল। আপনারা এলে ট্রাই করতে পারেন এটা। এই আমাদের ট্রেন এখন ভাইজ্যাক ছাড়লো, এখন সময় হয়েছে আপনার 3:15। মোটামুটি প্রায় ওই আপনার 1.5 ঘন্টা মতো ডিলেতেই চলছে ট্রেন। আমরা ভাইজ্যাককে এই মুহূর্তের জন্য বিদায় জানিয়ে এগিয়ে চললাম। আরেকজন বেশ ভালোই মজা নিচ্ছে জার্নিটা। কেমন লাগছে? ভালো। দৃশ্য দেখতে দেখতে হরের পডকাস্ট শুনছি। বাহ, তা আলাদাই অভিজ্ঞতা। উইন্ডো সিট প্লাস ভূতের গল্প। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আমাদের 19 নম্বর হল্ট, দ্যাট ইজ আনাকাপাল্লি স্টেশনে। এখন বাজে বিকেল 5:30। সারা দিনের পর এখন বিকেল নেমে আসছে। আশা করলাম আপনার একটা খুব সুন্দর সূর্যাস্ত আপনাদেরকে দেখাতে পারলাম। ট্রেন থেকে এরকম একটা সিনিক বিউটি, এরকম পাহাড়ের পাশে এরকম একটা সানসেট, সত্যি আমার মনকে তো জাস্ট ছুঁয়ে গেল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সামালকোট জাংশনে। এখন টাইম আপনার 5:55। আর এখানে বসে বসে বেশ ভালোই এনজয় করছি ট্রেন জার্নিটা। ট্রেন একটু আগে এখানে বিক্রি হচ্ছিল একটা টমেটো স্যুপ, আপনাদেরকে একটু দেখাই, ক্যামেরাকে একটু বলবো দেখাতে। এই স্যুপটা নিল আমার থেকে 20 টাকা। মানে আপনার পাউডার যে স্যুপগুলো হয় সেগুলো গরম জলে গুলে দিল, বাট খেতে বেশ ভালো লাগছে। সানসেটের সাথে স্যুপটা বেশ ভালোই যাচ্ছে। চিয়ার্স।
গুড ইভিনিং বন্ধুগণ, আমরা এসে পৌঁছালাম এখন রাজমুন্ড্রিতে। সন্ধে হয়ে গেছে আর আমাদের ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম বিজয়ওয়াড়া জাংশনে। এখন টাইম হচ্ছে রাত 9:30। নির্ধারিত সময় থেকে আমরা 1 ঘন্টা 10 মিনিটের দেরিতে চলছি। তো এখানে গাড়ি আমাদের 10 মিনিট দাঁড়াবে আর এইটা ছাড়লেই আমরা আমাদের ডিনারটা করে নেব। এখানে ওয়েদারটা জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগছে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর আর খুব প্লেজেন্ট ওয়েদার এখানে। এই দেখুন, ট্রেনে ঠিক টাইম টু টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এই হচ্ছে সাউথের ট্রেন, কি সুন্দর দেখুন, ধুয়ে ফুয়ে মেনটেন করা হচ্ছে। আর স্টেশন দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই একটা কারণে তো বলতেই হবে সাউথের লোকেরা এবং সাউথের স্টেটগুলো আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কারণ তারা সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন যে সত্যি আপনি এলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তো বিজয়ওয়াড়া ছাড়ার সাথে সাথে আমরা এখন খেতে বসছি, রাতে ডিনার করছি। এখন বাজে রাত 10টা। তো আপনার এরকম দেখালাম আপনাকে, দুপুরের মেনুটাই নিয়েছি, রাইস ডাল সবজি, আর তার সাথে অ্যাডিশনাল দিয়েছে রুটি আর হচ্ছে আপনার এগ কারি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম চেন্নাই সেন্ট্রালে। এখন বাজে সময় সকাল 4:30। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 20 মিনিটের ডিলেতে এসে আমরা পৌঁছালাম। তো অবশ্যই এই জার্নিটা আমাদের খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট হ্যাঁ, আরেকটা কথা, চেন্নাই কিন্তু আমাদের গন্তব্য না। আমরা এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আপনাকে পরবর্তী ব্লগটা দেখতেই হবে। তাই পরবর্তী ব্লগটা খুব শিগগিরই আমার চ্যানেলে আসছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান। তো চলুন, দেখা হবে নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে।